কেরন ভাই লেট কর চাইতে এ মেয়া তুমি উপরেটা তাকাও না গা ভাইও ও মাছটা তো ভালোই লাভ দিতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ চলে এসেছি আমাদের মাঝের ঘেরে। আমি এখন চার পাড়িয়ে চলে যাব আমাদের মাঝের ঘেরে। আর আজকে আমরা মাছ ধরবো, মূলত কি কি মাছ ধরি সেটি আপনারা দেখতে থাকুন। দর্শক আমি চলে এসেছি আমাদের অফিস রুম, দেখুন এখন। আর এই জায়গায় ফোয়ারা দিতেছে অক্সিজেন মোটর দিয়ে। এটা মূলত সাবমার্সিবল মোটর, কিন্তু এটা অক্সিজেন হিসেবে ব্যবহার করা যায়, গাছে পানি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যায়, সব কিছুর ক্ষেত্রে ব্যবহার করা যায়। হারুন ভাই বন্ধ করতে হইবে, মোটর বন্ধ করবো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে আইতেছি। মাছ যেন যাইতে পারে না। কেরন ভাই লেট কর চাইতে এ মেয়া তুমি উপরেটা তাকাও না গা ভাইও। ও মাছটা তো ভালোই লাভ দিতেছে। না ঠিক আছে, জাগা উপরেটা জাগা হইলে। আর নিচের জালটা কি কাছাইছে মালিক মেয়া? কি মাছে আলাপ আছে? কারণ ভাই জাল গোড়া গাড়ি দেছো, চিংড়ি মাছ আইবে। আজ তো যাই জাল অনে নাই। দেখুন আমাদের মূলা ক্ষেত আছে পাশে, পালং শাক, মূলা, সরিষা সবগুলোই লাগাইছি এই জায়গা। একটু গাড়ি দিও তাহলে হইবে না। দর্শক আমি ভিতরে নেমে আসছি মাছ একটু ভালোভাবে দেখার জন্য। হ্যাঁ ওটা একাল পাশে চাপাই থন কাকু যখন উড়েছিনি। হারুন ভাই তুমি মাথা ঠিক রাও।
আমি একান্তে যাচ্ছি দেখছি হয়তো কিছু তাই উভয় দুটো খাসা পারলে ডালের মধ্যে মাছ যাও ছালে তোর পাওয়া যাবে না ছাড়া দরকার নেই ডালটার দিকে তো খেয়াল রাখো হ্যাঁ মালিক মিয়া ওদিকে রাখতে হবে মাথাটা নিচমি রাখলে রুই মাছ না পচে পারবে পায় বাধা এই ফুলের সাথে কারণ ভাই ঠান্ডা লাগে আমি তো চিন্তা করি মালিক মেয়ের কথা হ্যাঁ মাছে তো বেশি ভালো ভাই হুম এ মাথা নিচে নামাই রাখছে হ্যাঁ মাথা জাগান ওই দে ওই পড়ছে মানে নাক মুখ গোছাই ওই রুই মাছ রুই মাছ ওই মালিক মাছ দাঁড়াই দুই দিয়া ছোট না বড় মাছ বড় উপরে ধরো এই উপরে বড় মাছটা ধরো মালিক মেয়া তুমি ছাড়িয়ে দাও মাছ এ মাছ তো ওই পেশে সারা উচিত ছিল ভাইয়া জালের মধ্যে ওটার মধ্যে মেলা মারুকা কাতল মাছ ধরা লাগবে না তুমি রুই মাছ ধরো এটা উপরে উঠছে ভাইয়া উপরে তো ধরো তুমি ও ধরতে পারে না ভাইয়া মাছ তো বস্তার মধ্যে তো সবুজ বস্তা লইও হারুন ভাই তুমি কাতল মাছটি ওকুল হেলাবানি এই সাদা বস্তা লাও সাদাটা একটা লাও নীলা একটা লাও পুরি মাছটি সব খাসাই ওকুলে লই যাও রুই মাছ যাও আর লেহাও গেছি গিয়ে সব তুই ওই জালটা ধর
ভাই রুই মাছ তো ওঠে নাই মোটো যাও 2 সাইড দিয়ে আনলে বুঝে আর পরে ধরে নাই রুই মাছ বড় গেছি গে তল দিয়ে হালা বাকি আর কি ওদিক গইছে বড় টোটাল বস্তা বড় ধরো এটা বড় 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 ওরে ধরো না মাছ ধরো ভাইয়া বেশিও কিছু কমা বুঝছো কাতল বর্তরাই সারে এই রেখে এই যে লঞ্চের পাড়া বানা 2 সাইড দিয়ে রাহুল মাছের একটা ভান্ড তোলা লাগে একটু কমতে ওই মিট যেটা কই রাহুল মাছের একটা ভান্ড লো কালা এরা মালিক মিয়া রুই মাছ একটা সাইড না ভাইয়া নাম তো একটু হয় মাছ উঠে নাই অনেকটা হাতাই দিয়ে পাঁচটা ই করতাম রাহুল মাছ ই কই শালা কই এ মাছ পুকুর তো নাই তল দিকে আছে জোড়া মাছ দিয়ে রাউন্ড নিগুলো রাহুল নিগুলো লই ধরে সাদা অবস্থায় হ্যাঁ হ্যাঁ দেখি সব ভাইয়া ছোট ভাইয়া রুই মাছ একটাও ধুইও না যদ্দূর রাখো ওই দেখুন রাখতে পারবা না ধরা ধরা এখান করে থাম থাম সারুণ্য একটা বসে সারুণ্য দেবো যা বলতে পড়ি মাছ আসলে ভাই দেশ আল্লাহ আছে সারি দে জালদার একটা হেয়ার এগুলো ইয়ে করো কেমন ভাইয়া তুমি আমি বুঝি নাই কেমন এগুলো করো কেমন ইয়ে গো থাম দে একটার মধ্যে দিতে লঙ্কারের মাছ আলাদা আলাদা করো না ওরা কি কালোটা কি রইলো ক্যাটফিশ ক্যাটফিশ আর লক্ষ্য কাপড় দেওয়া যায় ওটা আগলে বাসাই করতে দর্শক আমাদের মাছ ধরা কমপ্লিট বন্যায় তলিয়ে যাওয়ার পরেও যা মাছ আছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া তবে যে এই পরিমাণ যে মাছ আছে সেটা যদি জানতে পারতাম তাহলে আরও কিছু খাবার দিলে হয়তো আরও বৃদ্ধি পেত আজ এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানান আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে